আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেক ভালো আছো। ক্লাস সিক্সে যারা পড়ো তাদের জন্য আজকে সমাধান অঙ্ক নিয়ে এসেছি। ক্লাস সিক্সের যত স্টুডেন্ট আসো, বিশেষ করে সিক্সের আজকে সমাধান, বীজগণিতের সমাধান কিভাবে করতে হয় আজকের এই ভিডিও দেখে তোমরা সমাধান শিখে যাবে। সমাধান মানে হচ্ছে এক্স এর মান বের করা, অথবা ওয়াইয়ের মান বের করা, অথবা জেড এর মান বের করা। অর্থাৎ অঙ্কটার ভিতরে যদি কোনো চলক থাকে, সেই চলকের মান বের করাটাকেই সমাধান বলা হয়। ঠিক আছে? তাহলে ক্লাস সিক্সে যারা স্টুডেন্ট আছো সবাই ক্লাসে মনোযোগী হয়ে যাও। আজকে তোমাদেরকে সমাধান অঙ্ক কিভাবে করতে হয় সেটা শেখাই দেবো। ক্লিয়ার? দেখো, খেয়াল করো, খুব দারুণ অঙ্ক, খেয়াল করো। দেখো, আমি বোর্ডে অলরেডি দুইটা অঙ্ক লিখেছি। দেখো, এই দুইটা অঙ্ক তুমি আগে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, সমাধান করো ক্লাস সিক্স। দেখো, আমি 1 নম্বর অঙ্ক লিখেছি 5x+3 সমান সমান কত? এনে 13। আবার 2 নম্বর অঙ্ক দেখো 8x-5 সমান সমান কত? এনে 45। এখন তুমি চিন্তা করো, তাহলে এইখানে যদি আমি এইখানে মনে করো আমি যে 10 দিলাম, 10x, ঠিক আছে, আর এখানে হচ্ছে এটা। এখন তুমি খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো যে এইখানে 5x+3 সমান সমান 13। তাহলে এই অঙ্কটা সমাধান করতে হবে। সমাধান মানে হলো এখানে এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। এক্স এর মানটা বের করলে তোমার অঙ্কটা অলরেডি হয়ে যাবে। তাহলে এক্স এর মান তুমি কীভাবে বের করবে? মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক করার আগে তোমাকে একটা কথা বলি, সেটা হলো যদি একই ধরনের যদি চলক থাকে, চলকগুলোকে তোমাকে একদিকে লিখতে হবে, চলকগুলোকে বামে লিখতে হবে। চলক মানে অক্ষর, চলক মানে কি? অক্ষর। অক্ষরগুলো তোমাকে বামে লিখতে হবে। সেটা অনেকগুলো অক্ষর থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একই রকমের অক্ষর হলে বা একই রকমের চলক হলে সেটা বামে লিখতে হবে, আর শুধু সংখ্যাগুলো ডাইনে লিখতে হবে। এখন বিষয়টা হলো যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ থাকলে যোগ করতে হবে, আর গুণ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। এই জিনিসটা, এই থিওরিটা তোমাকে মনে রাখতে হবে। যদি তুমি এটা মনে রাখতে পারো, তোমার জন্য সমাধান অঙ্ক একেবারেই পানি। খুব ভালোভাবে খেয়াল করো, যোগ থাকলে বিয়োগ করতে হবে, আর বিয়োগ থাকলে যোগ করতে হবে, আর গুণ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। কিভাবে? এখন দেখো, দেখো আমি অঙ্কটা অলরেডি করেছি। দেখো, দেখো আমি অঙ্ক করার সময় কি বাদ দিতে হয়, বা একটা দিলে বা দিতে হয়, বা এরপরে কমা দিতে হয়। দেখো, আমি যে 5x রাখলাম, যেহেতু আমি এই যে চলক আছে, চলক মানে অক্ষর, অক্ষরটা বামে রাখি দিলাম, এইটি বামে রাখি দিলাম। এখন সমান সমান, দেখো এই যে 13, এই যে 13। এবার এই যে এখানে প্লাস আছে, এখানে শুধু সংখ্যা আছে, এইটি শুধু সংখ্যা, এটি শুধু সংখ্যা, অর্থাৎ এটার সাথে কোনো চলক নাই। তাহলে চলক যদি না থাকে, তাহলে কি করতে হবে? এই সংখ্যাটা, এই সংখ্যার ডাইনে দিতে হবে, এই সংখ্যার ডাইনে। তার মানে কি এখানে কিন্তু প্লাস আছে, তাহলে এই সমানের এই পদে গেলে কি মাইনাস হয়ে যাবে। মাইনাস। দেখো, সংখ্যা শুধু সংখ্যাগুলোকে আমাকে এক সাইড করতে হবে। তাহলে এক সাইড করলে প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, গুণ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে গুণ করতে হবে। এই থিওরিটা তোমাকে মনে রাখতে হবে। যদি এই থিওরিটা তুমি মনে রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জন্য অঙ্কটা খুবই সহজ। দেখো, তাহলে এখন দেখো, বা এই যে 5x থাকছে, দেখো 5x সমান সমান 13 ভিতরে 3 বাদ দিলে কত? 10 হয়। তুমি তো এটা জানো, একেবারে সহজ। তাহলে বা এখন দেখো, এখন এই যে x সমান সমান, কারণ কি এখানে গুণ অবস্থা আছে, এটি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই যে 5 এর সাথে x এরকম গুণ অবস্থা আছে, তাহলে 5x সাথে গুণ করলে কি 5x হয়। তাহলে এটা গুণ অবস্থা আছে, গুণ থাকলে কি এক্সটা সবসময় বামে রেখে দিতে হবে, আর এটা গুণ অবস্থা আছে যে ভাগ করতে হবে। 10 এই যে, আর এই যে ভাগ, এই যে ভাগ হয়ে গেল, এই যে দাগটাকে বলা হয় ভাগ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, বা x সমান সমান কত হবে? 5 একে 5 জন্য 10, এই যে 2 বাড়াবে। তার মানে কি? তার মানে হচ্ছে অতএব x সমান সমান 2। এটা তোমার অ্যান্সার। দেখো, এটা হলো তোমার সমাধান অঙ্ক। শুধু x এর মানটা বের করবো, তোমার অঙ্কটা হয়ে যাবে। একেবারে সহজ। দেখো, তুমি যোগ থাকলে এনে বিয়োগ করেছো, এইটুকুই হলো তোমার কাজ, তাছাড়া আর কোনো কাজ নাই। আর এখানে দেখো ভাগ আছে, এই গুণ আছে। গুণ থাকলে কি করতে হবে? এই যে x এর সাথে 5 গুণ অবস্থা আছে, তাহলে এক্সটা রেখে দিতে হবে। সবসময় আমাকে অক্ষরটা বামে রেখে দিতে হবে, আর এই অক্ষরটারই মান বের করাটাই হলো সমাধান করা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, এক্সট্রা থাকলো, আর এই যে 5টার নিচে দিয়ে দিলাম, তাহলে 5 দুগুণে 10, কাটাকাটি করলে 2 হয়। তার মানে কি? অতএব x সমান সমান 2। ক্লিয়ার? একেবারে সহজ। আবার এটা দেখো, তুমি এটা দেখো যে, বা দেখো যে 10x আমার থাকছে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই যে 45, দেখো 45, আর এই যে এখানে কি আছে? বিয়োগ আছে। তাহলে বিয়োগটা যদি থাকে, তাহলে ওই পদে গেলে কি হবে? যোগ হবে। এই যে যোগ হয়ে গেল। শুধু সংখ্যাগুলো আলাদা, শুধু সংখ্যা। দেখো, এর সাথে কোনো চলক নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালোভাবে খেয়াল করো, এর সাথে কোনো চলক নাই। চলক মানে অক্ষর, অক্ষর নাই। এই অক্ষরটাকে আলাদা রেখেছি। দেখো, এখন দেখো, বা তাহলে দেখো 10x সমান সমান, এখন কি হবে? দেখো 5, আর এই যে 45 আর 5 কত? 50 হয়। এই যে তুমি 50 লেখো, লেখো। এখন দেখো, বা এই যে দেখো, x সমান সমান কি হবে? এই যে 50 ভাগ, এই যে কত? তোমার হলো 10। কারণ কি? এই যে x এর সাথে 10 গুণ অবস্থা আছে, x এর সাথে কি 10 গুণ অবস্থা আছে। তাহলে কি করবা? 10 গুণ অবস্থা, তাহলে কি করবা? এই যে ভাগ করে দেবা। তাহলে ভাগ করলে কি হয়? এই যে 10 একে 10, 5 10 50। তার মানে কি? x সমান সমান কত হবে? এই যে 5। তার মানে কি? অতএব x সমান সমান 5। এইটা হলো তোমার অ্যান্সার। এটা হলো তোমার অ্যান্সার। দেখো,
একেবারে সহজ, একেবারে সহজ। ভিডিওটা খুব ভালোভাবে দেখো, ইনশাল্লাহ পারবে। দেখো খুবই সহজ অঙ্ক। আমি তোমাকে আর একটা অঙ্ক করে দিয়েছি। দেখো দেখো আমি তোমার জন্য আরও একটা অঙ্ক করে দিয়েছি। মনে করো যে আছে 7x - 2x + 3 সমান সমান, মনে করো এখানে আছে তোমার হচ্ছে 43, মনে করো এরকম আছে। এখন তুমি এই অঙ্কটা কীভাবে সমাধান করবা? দেখো একই অঙ্ক, এটি মনে করো 3 নম্বর অঙ্ক। তাহলে এখন তুমি দেখো এখানে 7x আর এখানে -2x আছে, তুমি এটা তো বিয়োগ করা যাবেই, এটা তো বিয়োগ অবশ্যই বিয়োগ করা যাবে। দেখো এটা অবশ্যই বিয়োগ করা যাবে। এখন তুমি যদি বিয়োগ করতে 7x এর মধ্যে 2x বাদ দিলে কত হয়? অবশ্যই তুমি জানো 7x এর মধ্যে 5x হয়, যে 5x ক্লিয়ার ক্লিয়ার। এখন +3 সমান সমান কত? 43। দেখো ক্লিয়ার। এখন দেখো এখন দেখো এখানে আমি যদি এখানে মাইনাস দিই তোমার জন্য একটু সুবিধা হবে, মাইনাসটা দিলাম। দেখো মানে মাইনাস। এখন দেখো 5x, এই যে 5x ক্লিয়ার সমান সমান, এই যে 5x থাকছে, এই যে 43, দেখো এই যে 43 ক্লিয়ার। এখন এই জিনিসটা যদি আমি যোগ আছে, যোগ থাকলে যোগই হবে, ভালো হবে। তাহলে দেখো আমি এখানে যোগ দিছি, দেখো যোগ থাকলে তোমার জন্য সুবিধা হবে, মানে হিসাবটা তোমার জন্য সহজ হবে, এই জন্য আমি যোগটা দিছি। দেখো তাহলে এখন এই জিনিসটা যদি ওই পদে চলে যায় তাহলে মাইনাস কি হবে? -3 হবে, যে -3 ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো তাহলে এখন কি হবে? এখন তোমার এই যে 5x আর এই যে 43 মধ্যে 3 বাদ দিলে কত হয়? 43 মধ্যে 3 বাদ দিলে অবশ্যই তোমার 40 হয়, এই যে 40। তাহলে এখন দেখো x সমান সমান কত হবে? এই যে 40 ভাগ এই যে কত হবে? এইখানে হচ্ছে তোমার 5। তার মানে কি? তার মানে এই যে x সমান সমান কত? 5 একে 5, 5 8 40, 8। তার মানে কি? অতএব x সমান সমান তোমার 8। এই যে হলো অ্যান্সার। দেখো এই যে 8ই তোমার হলো অ্যান্সার। একেবারে সহজ। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। দেখো খুব ভালোভাবে খেয়াল করো। আরও একটা তোমাকে এখানে করে দিচ্ছি। দেখো খুব দারুণ অঙ্ক, ভালো করে খেয়াল করো, পারবা, ইনশাল্লাহ পারবা। দেখো এখন মনে করো এইখানে মনে করো যে তোমার 8y আছে প্লাস এখানে 3 আছে, আর এখানে মাইনাস মনে করো 4y আছে, ঠিক আছে। আর এখানে মনে করো তোমার আছে হচ্ছে তোমার মনে করো এইখানে মনে করো 33 আছে, মনে করো তোমার 33 আছে। এইরকম একটা অঙ্ক আছে, তুমি কিভাবে করবা? তাহলে এখন দেখো এই যে 8y আর এই যে 4y, তার মানে এই ডি ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে এইটা আর এটা তুমি যদি কম বুঝো তাহলে এইরকম করে তুমি লিখতে পারো, এরকম করে লিখতে পারো সমান সমান। এই যে 33 থাকছে, দেখো 33 হলো। আর এইটি তো সমান ধরে পদরে যাবে, এই যে যোগ আছে, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেল ক্লিয়ার, বিয়োগ হয়ে গেল। এখন 8টা ওয়াইয়ের ভিতরে 4টি ওয়াই বাদ যাবে, তাহলে অবশ্যই 4টি ওয়াই থাকবে, 4টি ওয়াই ক্লিয়ার ক্লিয়ার। এখন কি হবে? এখন এটির সাথে এটি বিয়োগ করলে কি হয়? তুমি তো বিয়োগ পারো, তাহলে 30 হবে, এই যে 30। তাহলে এখন কি হবে? এই যে ওয়াই সমান 30 বাই কত? এই যে 4। এখন এই যে ভাগ করে যা হয় সেটি অ্যান্সার। মনে করো 4 7 28, 7 আর হচ্ছে তোমার থাকবে হচ্ছে 2 20, তাহলে এটা হবে তোমার উত্তর। দেখো এটা হচ্ছে তোমার উত্তর। তার মানে কি? দেখো এইটাই তোমার অ্যান্সার। এখন তুমি কি করলা? দেখো এইখানেও 8টা ওয়াই আছে, এখানে বিয়োগ 4টা ওয়াই আছে, যে বিয়োগ। তোমাকে এই 4টা ওয়াই, 8টা ওয়াই হলো যোগ আর এটা হলো বিয়োগ। তাহলে এই 8টা আর এই 4টা তুমি যদি পাশাপাশি লেখো তাও হবে। আর এটা যদি তুমি ওই যে ওই পদ্ধতি দাও, কারণ এখানে যোগ আছে, এই যে বিয়োগ হয়ে যাবে, ক্লিয়ার, একই কথা। তাহলে এখন দেখো 30 হলো, তাহলে 30 এই যে 33 মধ্যে 3 বাদ দিলে 30, আর এখানে 8টা ওয়াই ভিতরে 4টি ওয়াই বাদ দিলে কত? 4টি ওয়াই থাকে। এখন কি? খালি ওয়াই সমান সমান কি হবে? এই যে এই 4 এখানে ভাগ হয়ে যাবে, ভাগ করলে এটা বাড়াবে। তার মানে কি? তোমার সমাধানটা জাস্ট এই প্রক্রিয়ায় করতে হবে, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তোমার এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এ থাকতে পারে, যে কোনো একটা অক্ষর থাকতে পারে, সেই অক্ষরের মানটা বের করলে তোমার অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। আরও একটা অঙ্ক তোমার জন্য করে দিচ্ছি। দেখো আরও একটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দেখো। মনে করো আমি লিখলাম 2z + 5 + 3 সমান সমান, মনে করো যে এখানে 42, এই যে 42 লিখছি। দেখো এটা অথবা আচ্ছা হোক, এরকম সমস্যা নেই। এখন তুমি খেয়াল করো, এই যে এই জিনিসটা লিখলাম, এখন এইখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 2z আছে, তাহলে আমি সমাধানটা তো করবো কীভাবে? এই যে 2z থাকছে, ক্লিয়ার। এখন 5 আর 3 8, এই দুটি তো যোগ আছে, যোগ, তাহলে তুমি যোগ করো, 5 আর 3 8, এই যে 8 দাও, ক্লিয়ার। এখন এখানে কী হবে? এই যে 42 ক্লিয়ার। এখন দেখো এখন এই যে 2z থাকছে মাইনাস, দেখো এই যে 42 আর এই 8 প্লাস আছে, তাহলে এই পদ চলে যাবে, তাহলে মাইনাস হবে, এই যে মাইনাস, ক্লিয়ার। এখন দেখো 2z সমান সমান কী হবে? 42 মধ্যে 8 বাদ দাও, তাহলে কত হবে? পার ভেতরে আবার দিলে 4, হাত থেকে 1 3, এই 34 হবে। দেখো এখন দেখো এই যে z সমান সমান
34 ভাগ এই যে 2, এই যে 2, ক্লিয়ার? এখন 2 কে 2 17 ধরে 34, তার মানে কি বা জেড সমান সমান কত 17 হবে, অর্থাৎ জেড সমান সমান এই যে 17 বাড়াবে, এটা তোমার অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো জেড এর মান বাড়ে গেল, তার মানে কি? তার মানে হলো তোমাকে জাস্ট অক্ষরের মান বের করতে হচ্ছে। তাহলে সুতরাং সমাধান অঙ্ক কিভাবে হবে? একেবারে সহজ, এইভাবে তোমাকে করতে হবে। আরও একটা অঙ্ক দেখো, দেখো আরও একটা অঙ্ক দেখো, খুব দারুণভাবে দেখো। মনে করো এখানে 12 ওয়াই আছে আর এখানে 36 আছে, এরকম একটা অঙ্ক আছে। তুমি অঙ্কটা কীভাবে করবে দেখো। এখন দেখো বা এখানে সরাসরি দেখো গুণ অবস্থা আছে, তাহলে ওয়াই সমান সমান এই যে 36 ভাগ এই যে গুণ অবস্থা, তাহলে ডানে ভাগ হয়ে যায়, এই যে ভাগ, এই যে 12 ভাগ, তাহলে 12 কে 12 3 বারং 36, তাহলে বা ওয়াই সমান সমান কত এই যে 3 বাড়াবে, এইটি হলো তোমার অ্যান্সার। তাহলে অতএব ওয়াই সমান সমান 3, দেখো এটি অ্যান্সার, একেবারে সহজ, একেবারে সহজ। এখন যদি এরকম থাকে দেখো যে মনে করো 3x প্লাস 5x সমান সমান মনে করো যে তোমার 40, এরকম যদি থাকে, এখন তুমি কী করবা? তাহলে বা 3x আর 5x, তাহলে কত 8x হয়, যে 8x, তাহলে প্লাস দেখো 8x সমান সমান কত হবে 40, এই যে 40, তাহলে এরকম এই লেভেলটা তো চলে আসলো, তাহলে এই লেভেলটা তুমি পারবা, এই লেভেলটা পারবা। এখন দেখো x সমান সমান কত হবে 40 ভাগ এই যে 8, তার মানে কি বা x সমান সমান কত 5 × 40, তার মানে 5, তার মানে অতএব x সমান সমান 5, একেবারে সহজ। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো যারা 6-এর অন্তত ক্লাস 6-এ যারা পড়ো তাদের জন্য সমাধান অঙ্ক এইভাবে, তোমাকে x থাকলে x এর মান, y থাকলে y এর মান, z থাকলে z এর মান তুমি বের করবা, তাহলে হয়ে যাবে। জাস্ট তোমাকে যোগ বিয়োগ হিসাব করে করতে হবে। মনে রাখতে হবে একটা জিনিস, সমাধানের নিয়মে যোগ থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ থাকলে যোগ করতে হয়। অর্থাৎ ডান পাশ যখন চেঞ্জ হবে, কোনো সংখ্যাটা যখন এ পাশ থেকে ও পাশে যাবে, অর্থাৎ রাইট সাইড থেকে হলো বাম সাইড থেকে তোমার ডান সাইডে যাবে, তখনই কি সংখ্যা তোমার কি হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই থিওরি মনে রাখলে তোমার অঙ্কটা আলটিমেটলি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো, এবং বুঝতে পারলে ভিডিওটা সবাই শেয়ার করে দিও, তোমার বন্ধুরাও ভিডিওটা দেখতে পারবে, শিখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।